আজকে আমরা রাঙ্গামাটি জেলার সরবভাটায় জঙ্গলপাড়ায় এসেছি একজন চাকমা হেডম্যানের দাওয়াতে। হেডম্যান বলতে বোঝায় যে পাড়া প্রধান বা জমিদার, ওনার দাওয়াতে আমরা এসেছি। তো আমাদের ভয় ছিল যে আমাদের হয়তোবা তিনি কি খাওয়াবেন, শুকরের মাংস খাওয়াবেন নাকি নাপ্পি খাওয়াবেন, অনেক ভয় ছিলাম। যদিও আমাদের সাথে আরও কয়েকজন মেহমান ছিল, তারাও ছিল কেউ বৌদ্ধ, কেউ ছিল হিন্দু, আমরা মুসলিম। এরপরে আমাদেরকে উনি ওনার লেক, পাহাড়, জমি জমা অনেক কিছুই দেখালেন। আর ওনার এখানে আইসে আমার সেই আমরা 90 শতকের যে গ্রাম বাংলা, সেইটা বারবার মনে হচ্ছিল যে এখানে না আছে কোনো হিংসা, না আছে কোনো মারামারি কাটাকাটি, সবাই সবার মতো ধর্ম পালন করতেছে, সবাই থাকতেছে নীরবতা। মুসলিম মাঝহাব। এখন আমাদের খাবারের মেনুটা হইল দেশি মুরগি ভর্তা, দেশি মুরগির মাংস দিয়ে পেঁপে, এরপরে ওনার লেকের মাছ ভাজি। তো এটা যে নতুন রেসিপি মুরগির মাংস ভর্তা, এটা যে আসলে কত প্রকার স্বাদ, কত সুন্দর স্বাদ, এটা আসলে বোঝানো যাবে না। তবে আমি আমার বাসায় যে আমি এই মুরগি মাংসের ভর্তাটা ট্রাই করব। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা প্রথম মুরগিটা মাংস সেকে নেওয়া হয়েছে, এরপরে এখানে ওই কাঁচামরিচ, ধনা, বিভিন্ন কিছু মশলা দেওয়া হয়েছে, অসাধারণ। এটা মন্দির, আমরা একটু পরে ঢুকব। অসাধারণ সুন্দর। এই যে তেঁতুল গাছ, প্রায় প্রতিটি বাড়িতেই একটা করে তেঁতুল গাছ আছে, কিন্তু খাওয়ার ওই রকম লোক নাই। অসাধারণ সুন্দর তেঁতুল, বড়ই, এগুলো আমরা খেলাম। আর একটা জিনিস, মানে পাহাড়ের সৌন্দর্য যে কতটা সৌন্দর্য, এটা আসলে আপনি গভীরে না আসলে বুঝতে পারবেন না। এই যে নিচে কিছু বাড়ি, এখানে বাঙালি, পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ সবাই খুব মিলেমিশে খুব শান্তিতে বসবাস করতেছে। এই যে বাড়িগুলো, এটা মন্দির। আমরা মন্দিরে এসেছি একটু দেখার জন্য। অসাধারণ সুন্দর গ্রাম বাংলার সেই 90 দশকে আপনি ফেরত গেলে তাহলে আপনি এইরকম সুন্দর দেখতে পারবেন। আমার সাথে দাদা এসেছেন, খুব ভালো মানুষ, উনি আমাকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছেন। দাদা, খাবারটা কেমন লাগলো আপনাকে? অসাধারণ, চমৎকার এক কথায়। বিশেষ করে আপনি রেসিপি, এই যে মুরগি যে ভর্তাটা, সেটা আসলে আমার জীবনে প্রথম এরকম একটা ভর্তা খেলাম এবং খেয়ে যেটা বুঝলাম, অসাধারণ এক কথায়। আচ্ছা, আপনি কি এই রেসিপি ট্রাই করবেন বাসায়? অবশ্যই। আচ্ছা, আমাকে কিন্তু এই যে লেকের যে মাছটা, এটাও কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ভালো। আচ্ছা, আপনি কি এই যে এটা কি, এই যে দেখেন, এটা কিন্তু শিমুলের গাছ, আর এই যে এটা হচ্ছে আপনার তেঁতুল গাছ। এই তেঁতুল কিন্তু মনে হয় এদের ওইরকম খায় না এরা, কিন্তু এটা যদি আমাদের বাঙালিতে চলে যায় তাহলে তো মানে অনেক মিষ্টি দাম। তেঁতুল, মিষ্টি তেঁতুল অনেকগুলো আছে, টক তেঁতুল।
তাহলে এখানে তো আপনার ওই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই তো একসাথেই আছে, সবাই একসাথে আছে, সবাই একসাথে আছে তাই না, এবং সবাই মিলেমিশে মিলেমিশে সম্প্রীতির বন্ধন। সম্প্রীতি বন্ধ, কোনো কাছাকাছি ঝগড়া না বিবাদ না না হিংসা না। এগুলো এই কিছু। যে দেখলেন তো, এই যে চাকমা বাড়িতে আমরা আসলাম, পাশে মুসলিম হিন্দু ও আচ্ছা, ওরা একসাথে আছে। একসাথেই আছে। হ্যাঁ। তো অনেক সুন্দর কিন্তু অনেক ভালো। আর এখানে আসলে আপনি 90 দশকে আপনি ফেরত পাবেন।